মানুষ পাগল নারীর জন্য। কেন নারীর জন্য পাগল? এরা জান্নাতে তৈরি হয়েছে, আল্লাহ তাআলা নমুনা দিয়েছেন। পৃথিবীতে ওই নারীদেরকে জান্নাতে আল্লাহ বানিয়েছেন, পাঠিয়েছেন। ওই নারীর কাছে তুমি কত মজা পাবা, ওকে দেখে তোমার কত চোখ জুড়াবে। তুমি ওইটা দেখে ওর জন্য পাগল হইও না, তুমি ওই জান্নাতের জন্য পাগল হও। ওই জান্নাতের জন্য পাগল হবার জন্যই নারীটাকে পাঠানো হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? আসুন, দীর্ঘ সময় নয়, যেহেতু প্রধান বক্তা চলে আসবেন, মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কথাগুলো যেন বুঝবার তৌফিক দান করেন। এই কথাগুলো এই জন্যই বললাম যে আমরা ভালোবাসি সবচেয়ে কাকে? যদি তাই হয় তাহলে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ের মধ্যে এই কথাগুলো সারা জীবন মনে থাকবে। ওই যে ছোট্টবেলায় যুবক বলতেছে, আজ থেকে ৩৫ বছর পূর্বে ওই তাল গাছের নিচে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, 1 ঘন্টা কথা হয়েছে, শোনো তুমি, এখনো আমি ফার্স্ট টু লাস্ট তোমার কথাগুলো, প্রত্যেকটা কথা একটার পর একটা বলবো, যে কথাগুলো তোমার মুখ থেকে বের হয়েছিল। 40 বছর পূর্বে তুমি আমাকে একটা চিঠি দিয়েছিলা, ওই চিঠিটা আমার মুখস্থ হয়েছে, সারা জীবন ওই কথাগুলো মনে থাকবে। কেন থাকবে? তাকে তুমি খুব ভালোবাসো তো, যার কারণে হৃদয়ের কান দিয়ে তুমি শুনেছ, তোমার হৃদয়ের চোখ দিয়ে ওটা দেখেছ, ওটা সারা জীবন মনে থাকবে। মানুষ তোমার যদি সবচাইতে প্রিয় তোমার রব হয়, ওই রবের কথা যদি তোমার কাছে আসে, একদিন শুনবা, সারা জীবন তোমার মনে হারাবে না। কথা কি বোঝা গেছে? ওই আল্লাহ তাআলা এখন বলছেন আপনাদেরকে, কি বলছেন? আমার দিকে তাকান। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। পারার নাম হলো 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর হলো 29, 30 নম্বর আয়াত। সূরাটার নাম কি? আম্বিয়া, মানে নবীর বহুবচন আম্বিয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আপনাকে বলছেন, আমাদেরকে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। মনোযোগ না দিলে কথা বুঝবেন না। কিন্তু পৃথিবীর যত কথা সবচাইতে উত্তম কথা, পৃথিবীর যত মজা সবচাইতে বড় মজা আছে। আমি যদি আপনার জন্য চিঠি পাঠাই, চিঠিটা আপনার জন্যই, ওইটা রাত 12টা হোক 1টা হোক, ওইটা না পড়া পর্যন্ত আপনি ঘুমাবেন না, যদি আমি প্রিয় হই। মায়ের চিঠি গেছে সন্তানের কাছে, সন্তান যদি মায়ের ভাষা বুঝতে না পারে, যে বুঝে তার কাছে যাবে। সন্তান যদি কোনো বিদেশি ভাষায় মাকে চিঠি লেখে, মা নিরক্ষর, কিছুই জানে না, চিঠিটা বুকে জড়িয়ে নিয়ে খুঁজতে শুরু করবে, মাস্টার কোথায়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার জন্যই আমার কথা। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি। কাফির তো তারা, কঠিন কথা কিন্তু, তারাই হলো কাফের, তারাই হলো অস্বীকারী। দুনিয়ার বুকে একজন মানুষ আর একজন মানুষকে কাফের বলে, কিন্তু নিজে কোনোদিন নিজেকে কাফের বলে না, মুনাফিক বলে না। বর্তমানে তো বক্তারাও শুধু মাহফিলে উঠে ওই মুনাফিক, ওই কাফের, আস্তাগফিরুল্লাহ বলেন না। তা আল্লাহ তাআলা কাফের বলছেন। তাহলে পৃথিবীর মানুষ, সব মানুষ যদি কাউকে কাফের বলে, সে কাফের নাও হতে পারে। আল্লাহ যাকে কাফের বলবেন, নিঃসন্দেহে সে কাফের। কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। ওই কাফেররা, ওই অস্বীকারীরা, ওই মিথ্যুকেরা কি দেখে নাই? কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। মানে ওই কাফেররা কি দেখে নাই যে আকাশ আর জমিনটা এক সময় একসঙ্গে মিশেছিল? কি আশ্চর্য কথা! আপনি দেখেছেন আকাশটা যে মিশেছিল? কেউ দেখেছেন? আকাশ যে জমিনে মিশেছিল, আপনাদের কেউ দেখেছেন? দুনিয়ার কোন মানুষ দেখেছে? আল্লাহ কি বলছে, ওই কাফিরেরা কি দেখে নাই? তাহলে আল্লাহর ভাষাটা কিন্তু খুব কঠিন ভাষা।
আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এমন একদিন ছিল যেদিন এই আকাশটা জমিনের সঙ্গে মিশেছিল, জমিন আর আকাশ আলাদা ছিল না। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা। তারপরে আমি এই পানি থেকে প্রাণগুলোকে সৃষ্টি করেছি, আর আস্তে আস্তে আকাশটাকে উপরে উঠিয়েছি। আল্লাহু আকবার। আমরা জানি মানুষ তৈরি মাটি দিয়ে না পানি দিয়ে? জোরে বলেন। আল্লাহ কি বলছেন? আন্নাস সামাওয়াতি ওয়াল কানাতা রাততান ফাফাতাকনাহুমা, আলাদা করে দিয়ে ও জাআলনা মিনাল মা, আমি পানি থেকে বানিয়েছি। তা আমরা জানি মাটি থেকে, আল্লাহ বলছেন পানি থেকে। এখন কোনটা ঠিক? আল্লাহটা ঠিক। আল্লাহ তো দুইটাই বলছেন, খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মানুষ হলো মাটি থেকে, আল্লাহ বলছেন আমি মানুষকে পানি থেকে বানালাম, বানিয়ে আকাশ থেকে উপরে উঠালাম। তার মানে আকাশ যখন মাটির সঙ্গে মিশেছিল তখন মাটি ছিল না, এটা পানি ছিল। এই পানিটা যখন এই পানিটা ঢেউয়ে পানিটার ধাক্কায় ফেনার যখন সৃষ্টি হয়েছে, এই ফেনা থেকে মাটি তৈরি হয়েছে, ওই মাটি থেকে আল্লাহ মানুষ তৈরি করেছে। সর্বপ্রথম ফেনা তৈরি হয়েছিল মক্কাতুল মুকাররমার কাবার নিচে, ওই মাটিটা দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। তাই মাটিটার উৎপত্তি কোত্থেকে? পানি থেকে। তাহলে আল্লাহর কথাটা ঠিক আছে। কুল্লা শাইইন হাই, সমস্ত সৃষ্টিকে, সমস্ত প্রাণীকে আমি এই পানি থেকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমি আকাশটাকে উপরে উঠাতে শুরু করলাম। তার মানে আপনাকে যদি ঢেকে দেওয়া হয়, এই ত্রিপালটা যদি ঢেকে দেওয়া হয় তাহলে সম্মান বুঝায় না, অসম্মান বুঝায়। আর আস্তে আস্তে যদি এখানে সুন্দর একটা ছাদ দেওয়া হয়, এটা সম্মানিত কাজ একটা। যেই বিল্ডিংগুলো বড় বড় ছাদ, উপরে উঠা ছাদ, এইগুলো সম্মানিত মানুষের ছাদ। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তোমাকে আমি পানি থেকে সৃষ্টি করে এমন দামি বানালাম, তোমার ছাদটা উঠাতে 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 এত উপরে আমি উঠিয়ে দিলাম। ওর নিম্ন স্তরের যে তারকাটা, এর নাম হলো কুয়েজার। এই কুয়েজার নামক তারকা থেকে বিজ্ঞানীরা বলছে 1,86,000 মাইল গতিবেগে যদি আলোর গতিতে আলোটা আসতে থাকে, ওই নিম্ন আকাশে অর্থাৎ নিচের তারকা থেকে পানিটা আসতে, আলোটা আসতে পৃথিবীতে সময় লাগবে 1800 আলোকবর্ষ। কয় বছর? 1800 বছর লাগবে পৃথিবীতে আসতে ওই আলোটা। এই তারকাটা আকাশে নয়, আকাশের সবচেয়ে নিচের তারকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছাদটা উঠালেন উপরে, খেয়াল করবেন কিন্তু আমি কিন্তু সরাসরি কোরআনের গল্প গুজব বাদ দিয়ে সরাসরি কোরআনের ব্যাখ্যা করছি। আল্লাহ যে আকাশটা উঠালেন, উঠানোর পরে মানুষগুলো কি কোনোদিন এই প্রশ্নটা করেছে যে এত বড় আকাশ, আকাশটা কত মোটা? তাফসিরে এসেছে আলোর গতিতে 500 বছর লাগবে আকাশের চেওড়াটা শেষ করতে। প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল গেলে যত দূর যাওয়া যায় 500 বছরে এত বড় আকাশের পুরোটা। এর উপরে আবার থাকা জায়গা, তারপরে আবার আকাশ। এই আকাশটাকে আল্লাহ তাআলা কয়টা খুঁটি দিয়ে রেখেছেন? জোরে বলেন। আপনার ঘরের খুঁটি কয়টা? খুঁটি তো আছে, আছে, ওয়ালের সঙ্গে আবার লিন্টন দেওয়া আছে। চেওড়া কতটুকু? 10 হাত, খুব বেশি 4 ইঞ্চি ছাদ। এই ছাদ কতগুলো খুঁটি? আল্লাহ তাআলা বান্দাকে বোঝাচ্ছেন, বান্দা তোমার জন্যই আমি আকাশটা, এত বড় আকাশটাকে আমি উপরে রেখে দিয়েছি, একটা খুঁটিও লাগে না। আচ্ছা তুমি কি একবার চিন্তা করেছো খুঁটি লাগে না কেন? আল্লাহ নিজে প্রশ্ন করেছেন। আল্লাহ ইচ্ছা করলে তো বিনা খুঁটিয়ে রাখতে পারেন, যেটা রাখছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আকাশটা বিনা খুঁটিতে যে আছে, তুমি মনে রেখো এই আকাশটাকে আমি নিজ হাত দিয়ে বানিয়েছি। নিজ হাত দিয়ে আমি জমিন বানাই নেই। সামা বানাইনাহা বিআইদি, আমার হাত, 2 হাত দিয়ে আমি সামা, আমি আকাশটা বানিয়েছি। সামা বানাইনাহা বিআইদু,
ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা, আর জমিনটা আমি বিছিয়ে দিয়েছি, বানাই নেই, বিছিয়ে দিয়েছি। তার মানে আকাশ আমি বানিয়েছি। তার মানে তুমি আকাশ দেখে যত তোমার স্রষ্টার সৃষ্টি, তোমার স্রষ্টার শক্তি তুমি বুঝতে পারবে, জমিন দেখে অত পারবে না। জমিনের মধ্যেও নিদর্শন আছে, তবে জমিনের নিদর্শন বলতে গেলে তো কয়েক ঘন্টা চলে যাবে, কিন্তু আকাশ নিয়ে মানুষ কল্পনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা সব ভাসমান আছে, ওয়াসসামা আরাফাহা ওয়া ওয়াদা আল মিজান, আল্লাহ বলছেন আকাশটা এমনি নাই, আকাশের মধ্যে ইনসাফ আছে, আমার ইনসাফ আছে আমার বান্দার প্রতি। আমি বান্দাকে মাটি দিয়ে বানিয়েছি, বান্দার আকাশ যদি ফেটে তার উপর পড়ে যায় আমার বান্দা আহত হবে, আমার বান্দা ধ্বংস হয়ে যাবে, বড় বড় প্রসাদগুলো শেষ হয়ে যাবে। আমার ইনসাফ ঠিক আছে, আকাশ পড়ছে না, কিন্তু মানুষগুলো যদি ইনসাফ ঠিক করতে না পারে তাদের পরিবার ধ্বংস হবে। মানুষগুলো যদি তার ইনসাফ ঠিক করতে না পারে তার পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যাবে। মানুষগুলো যদি প্রতিবেশীর সঙ্গে ইনসাফ ঠিক করতে না পারে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষগুলো যদি রাষ্ট্রীয়ভাবে একজন আরেকজনের সঙ্গে রাজা প্রজার ইনসাফ ঠিক করতে না পারে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। যদি পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু হয় তোমরা মনে রেখো তোমার রব বেশি দিন অপেক্ষা করবেন না, মহাযজ্ঞ মহা বিপদ এটা আসার জন্য তোমরা রেডি হয়ে যাও। পৃথিবীর মধ্যে দেখছি কি ওই লূত আলাইহিস সালামের সময় বলছিল যে লূত তোমার বাড়ির মেহমানটাকে দাও, জানেন না ইতিহাস, পুরুষটাকে চাচ্ছে দাও। লূত আলাইহিস সালাম বললেন তোমরা এমন জাতি এটা বলতেও কষ্ট হয়, আমাদের মেয়েদেরকে নিয়ে যাও না বিয়ে করে, সমস্যা কোথায়? এই মেয়েদেরকে তো তোমাদের জন্যই বানানো হয়েছে। বলছে ওগুলো আমাদের দরকার নেই, বেশি ছবিগিরি করিও না, ওই ছেলেটাকে দিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, শেষ পর্যন্ত লূত আলাইহিস সালামের কওমের উপর গজব চলে আসলো। বর্তমানেও আমরা যেটা দেখছি সেটা হলো ছেলেদেরকে ভাড়া দেওয়া হচ্ছে, ছেলে ভাড়া যায়, মেয়েগুলো যেমন ভাড়া খাটে ছেলেও এখন শুরু হয়েছে, সমকামিতা শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই মুহূর্তে ঈমান বাঁচাবার জন্য ওই চাচা আপন জান বাঁচা আছে না, এই কথাটা স্মরণ রাখবেন। 10 মিনিট সময় আছে, মূল কথাগুলো বলে যাই, ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? বলেন, কথা বলেন। পানি দিয়ে। আর কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? মাটি দিয়ে। পানির ফেনায় মাটি হয়েছে, অর্থাৎ মাটি দিয়ে আর পানি দিয়ে। যদি আমি বলি এই মানুষটা মাটির মানুষ, আপনারা কি বুঝবেন? ভালো মানুষ। তো ওই কি খালি মাটির মানুষ না আপনিও মাটির মানুষ? তার মানে মাটির মানুষ সবাই। মানুষগুলো যদি মাটির মানুষ না হয়, এগুলো যদি আগুনের মানুষ হয়, বারুদের মানুষ হয়, কেউ কিছু বলার সঙ্গে সঙ্গে এমন বেশি চেতে যায় মনে হয় যে 2টা কারেন্টের তার এক জায়গায় লাগলে যেমন বিস্ফোরণ হয় তার থেকেও বেশি বিস্ফোরণ হয়। কি ঠিক না বেটি? তুমি মাটির মানুষ, পানির মানুষ, এটা পানির মতো, এটা মানুষ একই কথা, এটা মাটির মানুষ একই কথা। আমরা সবাই কিসের মানুষ? মাটির মানুষ। কিন্তু মাটির মতো আচরণ করি কি? মাটিকে কত ধাক্কা দেন, কত লাথি দেন, কত আঘাত দেন, মাটি কিছুই বলে না। আর এই মাটির মানুষগুলোকে আঘাত দেওয়া তো দূরের কথা, তার দলের বিরুদ্ধে যদি একটা কথা বলে তার অবস্থা খারাপ, তার বংশের অবস্থা খারাপ। তাহলে আমরা মাটির মানুষ প্রমাণ দিতে পারলাম না। যদি প্রমাণ না দেই, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত কাফেররা কি দেখে না? কাফের কোন জায়গায় বলা হলো যে এই মানুষগুলো মাটির মানুষ হওয়ার পরও মাটির পরিচয় দেয় না, পানির মানুষ হওয়ার পরও পানির মতো আচরণ করে না, মাটির মতো আচরণ করে না। আল্লাহ বলছেন তারা যে কোনো মুহূর্তে কুফরি করবে, যে কোনো মুহূর্তে রাগকে সম্বরণ না করবার কারণে মিথ্যা অপবাদ দিয়ে একজন আলেমকে হত্যা করার চেষ্টা করবে, একজন ভালো মানুষকে জেলখানায় বন্দী করবে, একটা নিরপরাধ মানুষকে অপবাদের পর অপবাদ দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করবার পরিকল্পনা করবে। আল্লাহ বলছেন এই কাফেররা কি দেখে না? তাহলে কাফের আল্লাহ বানায় নাই, কাফের নিজেই মানুষ হয়ে যায়। ফাফাতাকনাহুমা জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যা আফালা ইউমিনুন।
তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারা বলে আমরা ইমানদার। আল্লাহ বলছে না না না, মাটির মানুষ হয়ে যতক্ষণ পর্যন্ত মাটির মতো হবে না, শুধু স্বামী স্ত্রী ঝগড়া লাগবার কাজ, সামান্য একটা জিনিস নিয়ে, 5টা টাকা নিয়ে, একটা বাড়ুন নিয়ে, সামান্য একটু ছেলে ত্রুটি করেছে এই নিয়ে যে ঝগড়া হয়েছে, 3 দিন পর্যন্ত ঝগড়া চলে, এরকম আছে কিনা? স্বামী স্ত্রী ঝগড়া চলেছে 3 মাস পর্যন্ত কথা হয় না, এমন স্বামী স্ত্রী আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন তুমি যদি মাটির মানুষ একবার নিজেকে বানায় নিতে পারতে, একবার মনে করতে পারতে যে আমি মাটির মানুষ, এই মাটিকে কত আঘাত দেই, হাল বই, মই দেই, বেধা দেই, কত যে ওই যে কি বলে আপনার কি ঢেল ভাঙার জন্য কি বলে ওটাকে, মই বলে নাকি, এত যে ওর পর চড়াই উতরাই হয়, এত যে তার জ্বালা পোড়া তার উপর চলে যায়, সে কিছুই প্রতিবাদ করে না। বান্দা তুমি হতে পারো নাই মাটির মতো, অথচ তোমাকে মাটি দিয়ে বানানো হয়েছে। মনে রেখো তুমি যদি একবার নিজেকে বানায় নিতে পারো, তাহলে তোমার আচরণে তোমার পরিবার সন্তুষ্ট হবে। তুমি যদি চেয়ারম্যান হও, ইউনিয়ন সন্তুষ্ট হবে। তুমি যদি প্রেসিডেন্ট হও, গোটা দেশটা জান্নাতে পরিণত হয়ে যাবে। এই জন্য তাকে কাফের বলা হয়েছে। ওই কাফেরেরা কি দেখে নেই? ব্যাখ্যার এই মুহূর্ত নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাকুম ইয়াহতাদুন। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া, এই জমিনটা আমি বানিয়েছি, বানানোর পরে পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি। আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, এরপরে আমি রাস্তা বানিয়ে দিয়েছি। এর ব্যাখ্যা হলো গোটা দুনিয়াটা আগে পাহাড় ছিল, উঁচা নিচা পাহাড়। আপনি মধ্যপ্রাচ্যে যাবেন, রাস্তা পাবেন না, পাহাড়টা 2000 ফিট, আবার নামতে নামতে আবার একটা পাহাড় শুরু, মানে মাটি নাই, খালি এইরকম এইরকম এই অবস্থা। আর আল্লাহ বলছেন এইভাবে জমিনটাকে আমি গেড়ে দিয়েছি, জমিনটা যেন নড়াচড়া না করে। আচ্ছা, আল্লাহ যেমন আকাশটাকে বিনা খুঁটিতে রেখে দিয়েছেন, জমিনটাকে ব্রেক ছাড়া রাখতে পারেন না কেন? আল্লাহ বললাম আমি ব্রেক দিয়ে গাড়িয়ে দিয়েছি। এর ব্যাখ্যাটা আর এই মুহূর্তে সম্ভব নয়, যেহেতু স্লিপ হাতে চলে এসেছে। মূল কথা শুধু এতটুকুই, আল্লাহ বলছেন মাঝে মাঝে আমি সমতল রাস্তা করে দিয়েছি। আমি গিয়েছি, মানে শত শত মাইল গিয়েছি মক্কা থেকে ঘোরার জন্য, দেখছি হাজার হাজার মাইল পর্যন্ত কোনো রাস্তা নাই, আর যেখানে রাস্তা ওইখানে কমপক্ষে 200 থেকে 300 গজ, এর মধ্যে কোনো পাহাড় নাই, এটা সমতল রাস্তা। হাজার হাজার মাইল পর্যন্ত এরকম রাস্তা, এর মাঝখানে কোনো পাহাড় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই উঁচা নিচাগুলো দেখে তুমি ভেবে নিও তোমার জীবনের একটা রাজনীতি, একটা ব্যবসা, একটা তোমার সুদের ব্যবসা, একটা তোমার রাগ, একটা তোমার লোভ, এইভাবে উঁচা নিচা হয় পৃথিবীটাতে যেমন আছে, তোমার হৃদয়ের মধ্যে এমন আছে। এই জায়গায় তুমি সুখ পাইতে পারো না। তুমি সুদ নিয়ে, লোন নিয়ে সংসার চালিয়ে সুখ পাবা, স্ত্রীর উপর অত্যাচার করে সুখ পাবা, আল্লাহ বিরোধী রাজনীতি করে তুমি সুখ পাবা, এটা মনে করিও না। ওই পাহাড়ের মধ্যে রাস্তা ছাড়া চলতে যেমন জীবন ফানা হয়ে যাবে, পায়ের গোস্ত ছুটে যাবে, মনে রেখো সোজা রাস্তা না পাইলে যেমন তার গোটা সংসার, গোটা জীবনটাই বেকার হয়ে যায়, ঠিক তেমনি করে বান্দা ওই পাহাড়ের মাঝখানে সোজা রাস্তা হলো আমার কোরআনের রাস্তা। এই রাস্তা যদি তুমি বাদ দিয়ে উঁচা নিচা রাস্তা দিয়ে তোমার পরিবার চালাতে চাও, রাষ্ট্র চালাতে চাও, তোমার পক্ষে গন্তব্যের ঠিকানায় পৌঁছা সম্ভব নয়। ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা হবে।